নমস্কার, আমি উত্তীয় সেন। ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। প্রথমেই একটা কথা বলি যে আমরা নিয়মিত ক্রাফটি মেকে ভিডিও আনতে পারছি না, তার কারণ হলো আমার আরেকটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে বাংলার বইঘর, যেখানে আমি বইয়ের বিষয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমি 2026 সাল থেকে আমি চেষ্টা করব যে ক্রাফটি মেক আর্ট স্কুলে যারা যুক্ত হয়েছেন বা যারা এখানে আমার কাছে অঙ্কন শিক্ষা করছেন বা করছেন না, তাদের সবারই জন্য সমগ্র ভারতবর্ষের যত আম, শিল্প অনুরাগী আছেন বা ছবি আঁকার সাথে যুক্ত হতে চান বা ভালোবাসেন, তাদের জন্য একটা থরলি ভিডিও আনার, যে কিভাবে আমরা আঁকা শিখতে পারি, আঁকা শিখে আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং কি কি বিষয় দরকার একটা একজন শিল্পী হিসাবে নিজেকে প্রমাণিত করতে গেলে বা পরিচিত হতে গেলে সমাজে, ভারতবর্ষে। তো আজকে থেকে আমরা ক্লাস শুরু করলাম। এই ক্লাসে আমি সবাইকে অনুরোধ করছি সম্পূর্ণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য। তাহলে কি হবে যে আঁকা শেখার একটা সমগ্র সম্যক ধারণা আপনাদের তৈরি হবে, যারা আঁকা শিখতে চান বা আঁকার সাথে যুক্ত হতে চান বা আঁকা ভালোবাসেন। তো এবার আমি বলি, আঁকা কেবলমাত্র ছবি আঁকলেই হয় না, তার সাথে যেটি হয় যে আর্টের থিওরিও যেমন আছে, প্র্যাকটিক্যাল দিকও আছে। আর্টের কিন্তু দুটি দিক থাকে, একটি হচ্ছে থিওরিটিক্যাল দিক, একটি হচ্ছে প্র্যাকটিক্যাল দিক। এবার যদি আমাকে কেউ প্রশ্ন করে যে থিওরি কেন আসছে বা আঁকার সম্বন্ধে আমার জানার কি দরকার, তাহলে এখানে একটি প্রশ্ন আমি আপনাদের করব যে মানুষ প্রথম তার মনের ভাব কিভাবে প্রকাশ করেছিল। যদি এর উত্তর দিতে হয় তাহলে কি দিতে হবে, তাহলে বলতে হবে যে মানুষ প্রথম তার মনের ভাব প্রকাশ করেছিল দেয়ালের গায়ে বা পাহাড়ের গুহার মধ্যে ছবি এঁকে। বিভিন্ন রকমের প্রকৃতির উপাদানকে ব্যবহার করে সেইগুলোকে দিয়ে দেয়ালের গায়ে ছবি এঁকেছিল। আর সেটা কি কিসের জন্য এঁকেছিল? একজন মানুষ আরেকজন মানুষকে বোঝাবার জন্য। কারণ কি, তখন তারা আমাদের মতো কথা বলতে জানতো না বা তাদের ভাষা ছিল না। সেই জন্য তারা তাদের মনের ভাব ব্যক্ত করার জন্য সেই সময়, সেই আদিমকালে, বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে, তো তখন যখন মানুষ প্রথম গুহায় বসবাস করতে শুরু করলো, একসাথে বসবাস করতে শুরু করলো, সেই সময় থেকে মানুষের মধ্যে ভাব বিনিময়ের দরকার হলো। মানে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে কথা বলবে বা কমিউনিকেট করবে, সেই বিষয়ের জন্য যখন দরকার হলো, তখন মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য প্রথম ছবি আঁকার চেষ্টা করলো। সেই আঁকাটাই সেই দীর্ঘ ইতিহাস, সেই তৎকালীন সময় থেকে আজকের যে বর্তমান সময়, এই যে এত লং ডিস্টেন্স, সেই লং ডিস্টেন্সটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কেবলমাত্র আপনার স্কিল আছে বলে আপনি ছবি এঁকে গেলেন, তাহলে তো শিক্ষা সম্পন্ন হলো না। তাহলে কি করতে হবে, আমাদের এখানে আঁকার সমস্ত থিওরিটাও জানতে হবে, যে আঁকা কেন, আঁকার বিষয়বস্তু তো আছেই, তার সাথে আঁকার ভাবটা কি, আঁকবো কেন, ছবি আঁকবো কেন, এই ভাবটা তো আসতে হবে মনের মধ্যে, তবে তো আপনি ছবি আঁকতে পারবেন। তো সেই জিনিসটা এখানে আমি চেষ্টা করব ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে থরলি, পরপর আমি এইটার আজকে যে ভিডিও শুরু করছি, এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3 করে পরপর আমি ভিডিও আনতে থাকবো। এছাড়া যে হ্যান্ডমেডের যে কাজগুলো আমি করি, সেগুলো আলাদা ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। তবে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটি মিলিয়ে যে ভিডিও আসবে, তা কিন্তু পুরো এপিসোড 1, এপিসোড 2 করে আপনাদের সামনে আমি উপস্থিত করব, যাতে আপনারা বুঝতে পারেন বা আপনাদের সুবিধা হয়, বা আমি প্লে লিস্ট অ্যাড করে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে। চলুন আজকে আমরা এবার কাজের কথায় চলে আসি। ছবি আঁকতে গেলে আমাদের বেশ কিছু থিওরির বই দরকার হয়। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে এখানে আমার কিন্তু সমগ্র ভারতবর্ষে যত মানুষ আছে যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, তাদের জন্য এই বইগুলো প্রযোজ্য। যদি এই বইগুলোর হিন্দি ভার্সান হয়, তাহলে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। আচ্ছা, এছাড়া যদি আমার কাছে অঙ্কন শিক্ষা করতে চান বা আর্ট শিখতে চান, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো হিন্দি, ইংলিশ এবং বাংলা, এই তিন ভাষার যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু অঙ্কন শিক্ষা করিয়ে থাকি বা আঁকা শিখিয়ে থাকি। অতএব তাদের কোনো কমিউনিকেশনের প্রবলেম হবে না আমার সাথে, আমার কাছে শিক্ষা গ্রহণ করতে।
তো সমগ্র ভারতবর্ষ জুড়ে এই শিক্ষকতা হয়ে থাকে। তাহলে আমি কিভাবে করাই, যারা দূরে থাকেন, কলকাতার থেকে দূরে থাকেন, তাদের আমি অনলাইন ক্লাস করিয়ে থাকি। যারা কলকাতার নিকটবর্তী বা কলকাতার কাছে থাকেন, তাদের আমি অফলাইন, অর্থাৎ আমার স্টুডিওতে, আমার বাড়িতে এসে তারা ক্লাস করবার সুযোগ সুবিধা পেতে পারে। ঠিক আছে, এবার আমরা বলি যে অঙ্কন শিক্ষা করতে গেলে কিছু বইয়ের দরকার হয় থিওরি জানার জন্য। কি কি বইয়ের দরকার হয় সেগুলোর বিষয়ে আমি আজকে আপনাদের বলে দিই, এবং আঁকার বিষয়েও কিছু বিষয় আমি আপনাদের সাথে ভাগ করব। প্রথমেই কথা বলি, চিত্রকলা বলে একটি বই হয়, যে বইটি আপনাদের কিন্তু সংগ্রহ করতে হবে যদি আঁকা শেখার সাথে যুক্ত হতে চান বা আঁকা শিখতে চান। এই বইটি কোথায় পেতে পারেন তারও একটা বলে দিই বিষয়। আপনারা কলেজ স্ট্রিটে খোঁজ করলে এই বইটি পেয়ে যাবেন। অনলাইন পাবেন কিনা আমি তা বলতে পারছি না। যারা আমার ব্যক্তিগত স্টুডেন্ট আছে, আমার সাথে যুক্ত, তাদেরকে আমি এই বইয়ের পিডিএফ আমি পাঠিয়ে দিতে পারি, পেজের ছবি তুলে। তো সেটার জন্য আমার কাছে যুক্ত হতে হবে শিক্ষার সাথে। তো এর পরের যে বইটির কথা বলবো, শিল্প জিজ্ঞাসা। আপনারা বুঝতেই পারছেন, এটির নাম হচ্ছে প্রবীর কুমার দাসের। আচ্ছা, এই বইটি কিন্তু ভীষণ ভালো একটি বই। আচ্ছা, এই বইটি কিন্তু আপনাদের অবশ্যই সংগ্রহ করতে হবে। এই বইটি কিন্তু ভীষণ ভালো বই, আর এই বইয়ের কিন্তু বিষয়, ভেতরের বিষয় কিন্তু প্রচুর থিওরি আছে। দেখতে পাচ্ছেন তো, আর্ট কেবলমাত্র ছবি আঁকলে হবে না, আর্টের সাথে কিন্তু আপনাদের পড়াশোনাটাও করতে হবে, তবে কিন্তু আপনাদের একটা প্রকৃত আর্টের শিক্ষা হবে। আর আমি নিজে যেহেতু ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছি, সেই জন্য আমি কলেজে কিভাবে পড়ানো হয় বা কলেজের কি পদ্ধতি, সেই পদ্ধতিতে আপনাদের আঁকা শেখাতে পারবো এবং আপনাদের সেইভাবে গাইড করতে পারবো। তো চিত্রকৃত বলে একটি বই হয় তরুণ গ্রুহর, এই বইটিও কিন্তু আপনাদের লাগবে। এই তিনটে থিওরি বই কিন্তু আপনাদের লাগবে আঁকা শিখতে গেলে। এই তিনটে বইয়ের বিষয়ে আমি আলাদা করে ভিডিও করে আলোচনা করব, এপিসোড ওয়াইজ আসবে। আজকে আমরা আঁকার বিষয়ে আরও কিছু বক্তব্যে আসি। আচ্ছা, আঁকা শিখতে গেলে কয়েকটি বিষয়ের দরকার আছে। এই তিনটি বিষয় কিন্তু আপনাদের লাগবে আঁকা শিখতে গেলে। একটি পেন্সিল লাগবে, একটি সরু সিডি মার্কার লাগবে, আর একটি মোটা মার্কার লাগবে। এটি কিন্তু ওয়াটারপ্রুফ নয়, এটি সুপার মার্কার বলে পরিচিত, বাজারে সুপার মার্কার বলে নাম আছে। এটির গায়ের ব্র্যান্ডের নাম উঠে গেছে, তাই জন্য আমি আরেকটি মার্কার দেখিয়ে দিচ্ছি। এই যে এটি হচ্ছে এই যে সুপার মার্কার, এটি সুপার চিজেল মার্কার বলে এটি পরিচিত। এই তিনটে জিনিস কিন্তু আপনাদের আঁকা শিখতে গেলে লাগবে। এবার আঁকা শিখতে গেলে আমাদের কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু এই যে হাতটা রয়েছে, এই হাতের এই যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কবজি। এই কবজিটা যদি আপনার সঠিকভাবে না ব্যবহার করতে পারেন, এই কবজি যদি আপনার সঠিক ব্যবহারে না আসেন, তাহলে কিন্তু আপনি কখনোই একজন ভালো চিত্রকর বা চিত্রশিল্পী হয়ে উঠতে পারবেন না। তাহলে কি করতে হবে, আমাদের কবজিটাকে খুব ভালো করে ব্যবহার করতে জানতে হবে। আপনারা যখন বাড়িতে বসে থাকবেন, যদি ছবি আঁকতে শিখতে যান, তাহলে কিন্তু কবজিটাকে সবসময় এইরকম করবেন, দুটো হাতের কবজিকেই করবেন। দেখুন, এই শিক্ষা কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে দেখানো হয়নি বা শেখানো হয়নি, এটি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এইরকম করবেন হাত দুটোতে, যাতে কি আপনার কবজির ফ্লেক্সিবিলিটি আসে। ফ্লেক্সিবল যত হবে কবজি, তত আপনার হাত স্মুথ হবে। এবার আমরা দেখি, এখানে পেয়ে যাচ্ছে, আমরা কবজিটাকে মানে আমার হাতের রিদিমটাকে আনার জন্য আমি কি কি বিষয় প্র্যাকটিস করতে পারি। আমরা প্রথমে পেন্সিল নেব। পেন্সিল ধরার কিছু পদ্ধতি আছে। আমরা পেন্সিল কিন্তু যারা দেখবেন সাধারণত পেন্সিল ধরে এইভাবে কখনো পেন্সিল ধরতে নেই। এই পেন্সিলটা ধরার পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ ভুল। পেন্সিল ধরতে হয় মোটামুটি এতটা ছেড়ে দিয়ে, এতটা ছেড়ে দিয়ে, এইরকম জায়গায়। যার যত অভ্যাস দৃঢ় হয়ে গেছে, স্কিল বেড়ে গেছে, সে তত দূরে গিয়ে পেন্সিল ধরতে পারে। আপনারা প্রথমে যখন শুরু করবেন, মোটামুটি এরম জায়গা থেকে ধরে শুরু করবেন। এবার আমরা কি প্র্যাকটিস করব তা দেখে নিই। অঙ্কন শিক্ষা করতে গেলে আমরা প্রথমে হাত এরম করে রাখবো, এরম করে রেখে এই লাইন টানার চেষ্টা করব, কিছুই না, জাস্ট লাইন। দেখুন, এইভাবে আমরা লাইন টানার চেষ্টা। হাতটাকে আমি কিভাবে ধরেছি সেটি দেখবেন, পেন্সিলটাকে আমি কিভাবে ধরেছি। আমি কিন্তু এইভাবে ধরিনি, আমি এইভাবে ধরেছি, বুড়ো আঙুলটা পিছন দিকে, দুটো হাতের ওপর সাপোর্ট দিয়ে ধরেছি এবং এইভাবে আমি লাইন টানছি। দেখুন,
এই 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 এইভাবে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে পাতার পর পাতা। আচ্ছা, আপনারা বলতে পারেন যে পাতার খরচা হবে অনেক, সেই জন্য আপনাদের একটা কথা বলি, এইগুলো দিস্তে পাতা, আপনারা যে কোনো দোকানে লুজ দিস্তে পাতা কিনতে পারবেন কেজি দরে, কলেজ স্ট্রিটেও বিক্রি হয়, যে কোনো দোকানেই বিক্রি হয়, আপনারা এইগুলো কিনে নেবেন। আর প্র্যাকটিস কিভাবে করবেন তা একটু দেখে দিই। এইভাবে ধরবেন হাত, বড় বড় স্ট্রোক টানার চেষ্টা করবেন পেজের ওপর। এই দাঁড়ান, আর একটু ভালো করে আমি আপনাদের দেখাবার চেষ্টা করি। দাঁড়ান, এই 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 স্ট্রোক বারবার বারবার যত প্র্যাকটিস করতে পারবেন বড় বড় স্ট্রোক করবেন। হলো, পেন্সিল দিয়ে আপনি আধ ঘন্টা চেষ্টা করবেন এইভাবে স্ট্রোক টানা। আচ্ছা, এটি কি পেন্সিল ইউজ করছি? আমি কিন্তু একটু ভারী পেন্সিল ইউজ করছি, তো একটু মোটা পেন্সিল ইউজ করবেন, 8B জাতীয় পেন্সিল ইউজ করবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, আর এটি হচ্ছে আমরা এই পেন্সিলেরও আর্ট লাইন বলে একটি পেন্সিল হয়, সেই পেন্সিলটা ব্যবহার করবেন। আর্ট লাইন পেন্সিলটা ভালো প্রথম দিকে, যদিও পরবর্তীকালে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন ছবি আঁকা, তখন আপনারা স্টেডলার পেন্সিল ব্যবহার করতে পারেন, এখন দরকার নেই। স্টেডলার পেন্সিলের এক একটা পেন্সিলের দাম পড়ে যায় প্রায় 70-80 টাকা করে, দরকার নেই, আপনারা আর্ট লাইন পেন্সিলটা ইউজ করবেন। আবারও বলছি, এইভাবে স্ট্রোক দেওয়া প্র্যাকটিস করবেন, ঠিক আছে, ভালো করে। আমি যেটা দেখাচ্ছি সেটা যদি ফলো করেন, আপনারা কিন্তু আঁকা খুব ভালো করে শিখে যাবেন। বাড়িতে এই কাজটা করতে থাকুন। আর আমার সাথে যদি আঁকা শিখতে চান বা আঁকার বিষয়ে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান, আমার নাম্বার হচ্ছে 9836164137। এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। অবশ্যই রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, অন্য সময় ফোন করবেন না, কারণ কি অন্য সময় আমার ক্লাস থাকে সারাদিন, আমি ফোনটা ধরতে পারবো না, সেই জন্য আপনারা রাত 9টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, আমি অবশ্যই ধরবো। আর এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি ফোন না করেন হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন, তাহলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আচ্ছা, এইভাবে আমরা প্র্যাকটিস করছি, এইভাবে আমরা লাইন টানা প্র্যাকটিস করব যখন প্রথম আঁকা শিখছি। আমাদের কিন্তু এই প্র্যাকটিসটা খুব প্রয়োজন, এটি যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের হাত তৈরি হবে না। কবজিটাকে দেখুন, আমি মুভ করছি, দেখুন, আমি ভালো করে দেখে নিই, আমি কিন্তু কবজিটাকে মুভ করছি, দেখুন, দেখুন, এই প্র্যাকটিসটা দরকার। হলো, তারপরে আমরা কি করব, এই সিডি মার্কার নেব। সিডি মার্কার নিয়েও আমরা কিন্তু ঠিক একই প্রসেসে প্র্যাকটিস করব। আমরা একটু এইখানটা দেখেন, আমি একটু ছোট করে দেখাচ্ছি। এই 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 একই জিনিস, একইভাবে ধরার পদ্ধতি, একইভাবে আমাদের ব্যবহার করার পদ্ধতি। মার্কারটা একটু শেষ হয়ে গেছে, আমি অন্য মার্কার ব্যবহার করছি। আচ্ছা, এই একই পদ্ধতিতে আপনি প্র্যাকটিস করে যাবেন। এই একই জিনিস, কিন্তু হাতটাকে স্টেডি করতে হবে। হাতটাকে আপনি যত স্টেডি করবেন তত কিন্তু আপনার আঁকা শিক্ষা ভালো হবে। এটি কিন্তু প্রথম স্টেপ, আপনারা কিন্তু পুরো 1 নম্বর এপিসোড থেকে আমি শুরু করেছি, তাই জন্য টাইম দিয়ে করছি, দেখবেন ভালো করে। এরপর আমরা এই মোটা মার্কারটা নেবো, নিয়ে আমরা কিন্তু একই জিনিস করছি, কিন্তু এই 3টে কেন করছি সেটিও আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, আমরা ঠিক এই একইভাবে লাইন টানা প্র্যাকটিস করবো, একইভাবে দেখুন, একই জিনিস করছি বরাবর। এটার কাজ হচ্ছে শুধু লাইন টানা নয়, এটার কাজ হচ্ছে আপনার হাতটাকে স্টেডি করা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। প্রথম স্টেপে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করুন খুব ভালো করে। আর এই 3টে কেন পেন আমি ইউজ করতে বলছি আঁকা শেখার জন্য, কারণ হচ্ছে 3টের গ্রিপ 3 রকমের, একটা সরু, একটা মিডিয়াম সাইজ, একটা মোটা সাইজ। আপনার হাতের যে ধরার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা তৈরি হবে আঁকা শিখতে গেলে এই 3 রকমের কালার ধরতে। কারণ কি, আপনি যখন ব্রাশে ছবি আঁকবেন, আপনি যখন চারকোলে ছবি আঁকবেন, এক একটার গ্রিপ এক এক রকম হবে। আপনি যদি কেবলমাত্র পেন্সিল গ্রিপে ছবি আঁকেন, তখন যখন আপনি এই গ্রিপটা ধরে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার আঁকার ফ্লেক্সিবিলিটি কমে যাবে। সেই জন্য আপনাকে 3টে টাইপের পেন্সিল এবং পেন আপনাদের ব্যবহার করতে হবে আঁকা শেখার শুরুতে। আচ্ছা, এছাড়া রবার টবার তো আমি সব নিয়ে আসবো পরে আলোচনায়। তাহলে আপনারা বুঝলেন
এই রেখার ব্যবহার আর এই তিনটে বইয়ের ব্যবহার, প্রথমে আপনাদের দরকার এই তিনটে বই সংগ্রহ করা। অন্তত প্রথমের বইটি তো ফার্স্টে সংগ্রহ করবেনই, এইটা বা এইটা চিত্তকৃত, এই দুটো বই তো আপনাদের ভীষণভাবে প্রয়োজনীয়। এই দুটো বই সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এই যে লাইনের প্র্যাকটিস দিলাম এই তিনটে পেন এবং পেন্সিল সহযোগে, তা ব্যবহার করুন। আর এটি বলার ছিল। এইভাবে আঁকা আমরা প্রথম আজকের এপিসোড শেষ করছি। আর একটা কথা বলে রাখছি এপিসোড শেষের আগে, লাইন কিন্তু দুই রকমের হয়। এই লাইন দুই রকমের হয়, একটা হচ্ছে স্ট্রেট লাইন, সরল রেখা, সরল রেখা স্ট্রেট লাইন, আরেকটি হয় বক্ররেখা, এলো মেলো এলো মেলো এলো মেলো চলছে। আচ্ছা, স্ট্রেট লাইন কি? এ থেকে বি, এই যে এ থেকে বি প্রান্ত যাচ্ছে, এখানে এই রেখা গতিপূর্ণভাবে যাচ্ছে, কোনো দিক পরিবর্তন করছে না, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সোজাসুজি চলে যাচ্ছে কোনো দিক পরিবর্তন না করে। কিন্তু এই বক্ররেখা এ থেকে বি প্রান্তে যাচ্ছে, কিন্তু বিভিন্ন দিক পরিবর্তন করে যাচ্ছে, এদিকে একটা দিক, এদিকে একটা দিক, আবার এই দিকে একটা দিক, এদিকে একটা দিক, এই দিকে দিক, এই দিকে, এই যে বিভিন্ন যে দিক পরিবর্তন হচ্ছে রেখার, সেটিকে বলা হয় বক্ররেখা। এই দুই রেখা খুব প্রাধান্য, এই দুই রেখার মাধ্যমেই কিন্তু ছবি আঁকা হয়। আচ্ছা, এইগুলো কিন্তু আপনারা লিখে নেবেন আমি যখন আপনাদের এই ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে? আর যারা পার্সোনালি এবার আমার সাথে যুক্ত হতে চান, শিখতে চান, তাদের কিন্তু আমি আরও অনেক বিষয়ে গাইড করতে পারি, যেটি এইভাবে দেখানো সম্ভব নয় ক্যামেরায়, কারণ ভিডিওর একটা লংজিভিটি আছে, আমি বেশি বড় ভিডিও করতে পারছি না। তো যারা হাতে কলমে আমার সামনে শিখবেন তাদের কিন্তু আমি আরও অনেক টেকনিক শেখাতে পারি। আর আমি চেষ্টা করব, তাও যতটা পারি এখানে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, সবাই মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আমি এখানে এবার থেকে নিয়মিত ভিডিও আনবো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।